হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে এখন আমি আর প্রান্তিক বেরোচ্ছি আমাদের নতুন বাড়ির জন্য কিছু অ্যাপ্লায়েন্সেস কিনতে, যেমন ফ্রিজ, ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, এইসবের জন্য। তো যাই হোক, টুইটি গেছে এখন স্কুলে, আর এই স্কুল থেকে ফেরার আগেই আমাদেরকে ফিরে আসতে হবে, সেই জন্য একটু তাড়াতেও রয়েছি। আর কি প্রচণ্ড গরম বাবা, আমি যা জামাই পরছি সেই জামা পরেই আমার গরম লাগছে। তো যাই হোক, আর বাইরে আজকে রোদটা দেখছো, আজকে বৃষ্টি নেই, বেশ ভালো ঝলমলে রোদ্দুর। তো চলো যাওয়া যাক। গরম তো কী হয়েছে, কাজ তো করতেই হবে। প্রান্তিকের এই বেরোবো আর কল চলে এলো, কলটা নিতে আরও 5-10 মিনিট লেট হয়ে যাচ্ছে। আমি তো রেডি হয়ে বসে রয়েছি, ইনফ্যাক্ট প্রান্তিকও রেডি হয়ে বসে রয়েছে, কলটা এন্ড হলেই আর কি বেরিয়ে যাবো। মডেল পছন্দ করে গেছিলাম, এখন শুধু চুলের অবস্থা দেখো, আমার মনে হচ্ছে যুদ্ধ করে এলাম। কোনটা দেখে গেছিলে? হ্যাঁ, কোনটা পছন্দ করে গেছিলে? এটা এটার মডেলটা আমার ভালো লেগেছিল, নিচে ডিপ ফ্রিজ। আমি সেম মডেলের ফ্রিজ আমি কস্কোতে পছন্দ করে এসেছিলাম। এটা স্পেসিয়াস আর দুটো সেপারেট ডিভিশন আছে, নিচেরটা এটা কি কোথায় রাখা যাবে? এটা এখানেই থাকবে? হ্যাঁ, এটা নিচেই থাকবে, নিচেটা ডিপ ফ্রিজ পুরো। এটা চাইলে বন্ধও করতে পারো, মানে নর্মাল ফ্রিজার করতে পারো। হ্যাঁ, এই না, এটা পুরোটাই হবে। খুব ছোট হয়েছে, নর্মাল ফ্রিজের সাইজে চলে আসছে। দেখ এই হায়ারেরটা কেমন হবে, এই হায়ারটা? ও আচ্ছা, এইটা শুধুমাত্র ও নিচের পার্টটা আলাদা। ও নিচটা ফ্রিজ, এইটা ফ্রিজ নয়, মানে আই মিন ফ্রিজার এই একটাই, আর এইটা পুরোটা ফ্রিজ। এটাও ভালো, রাইট? স্যামসাং কোনটা 9 কেজি? আচ্ছা, এটাও এলজি, ওটাও এলজি, ওটা স্যামসাং। এইটার উইথটা কতটা আছে, মানে এই সেম 22 এরকম সামথিং আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু ইয়েটা খোলো তো দেখি তাহলে। আমরা এখান থেকে ওয়াশিং মেশিনও সিলেক্ট করে নিলাম, আর এই ওয়াশিং মেশিনটা আমার বেশি পছন্দ হয়েছে আর কি, স্যামসাংয়ের। আচ্ছা, তারপরেই যাচ্ছি ডিশওয়াশার তো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, আমি নেব বলেই ঠিক করে রেখেছিলাম। তো আমি আইএফবি ডিশওয়াশারই চুজ করেছি, আর ডিটেলস আমি পরে শেয়ার করব তোমাদের সাথে, কত কী পড়লো ডিসকাউন্ট দিয়ে। আর ফেভারের এই 4 বার্নার ওভেনটা আমি চুজ করেছি, তার সাথে এই চিমনিটা নয় অ্যাকচুয়ালি, চিমনিটার সাইজটা আরেকটু বড় হবে, 3 ফিটের কাছাকাছি। আর এখানে অনেক অপশান ছিল, ডিজাইনগুলো খুবই সুন্দর প্রত্যেকটা। আর ওয়াটার ফিল্টার আমি আন্ডার সিঙ্ক ওয়াটার ফিল্টারই চুজ করেছি, এটা আমি দেখেছিলাম। এছাড়াও আমি ক্যাটলগ থেকে আমি পছন্দ করেছি, সেটা ওদের স্টোরে অ্যাভেলেবেল ছিল না। এছাড়া এসি তো নিতেই হবে আর কি। আর তার সাথে নিয়েছি একটা টিভিরও প্রচুর ভ্যারাইটি আছে। আর টিভি আমরা এখানে শো করা টিভিগুলোর প্রাইস অনেক কম, বাট আমার ব্র্যান্ডেড প্যাকেজ টিভি দরকার, সেই জন্য আমরা ব্র্যান্ডেড টিভিটাই চুজ করে নিয়েছি। এতটাই দেরি হয়ে গেছে, টুইটি স্কুল বাস এসে গেছে মানে টুইটির এক বন্ধু থাকে এখানে, ওকে বলেছে তুই পিক আপ করে নিতে, ওর দিদা থাকে, তো দিদা ওকে পিক আপ করে নিয়ে টুইটিকে ওদের বাড়িতে রেখেছে। আমি এখন যাচ্ছি ওদের বাড়িতে, টুইটিকে ওখান থেকে পিক আপ করবো ওদের বাড়ি থেকে, দেন বাড়ি যাব। আমরা লাঞ্চও পর্যন্ত করিনি, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে টুইটি আমরা সব একসাথে লাঞ্চ করব। পুরো ওয়েস্ট বেঙ্গল যেমন কাঁদছে, আর আজকে আকাশও সকাল থেকে অঝোর ঝড়ে কেঁদেই চলেছে। গুড মর্নিং এভরিওয়ান। সব কিছু ভাবছি ঠিক হয়ে যাবে, আর যতক্ষণ না জাস্টিস হচ্ছে ততক্ষণ যেন কোনো কিছুই ঠিক হচ্ছে না। আমার এখন এত কাজ, একটা ভালো কাজে শুরু করতে যাচ্ছি, কত আশা নিয়ে আমরা ইন্ডিয়াতে এসেছি যে সুন্দর করে নিজের বাড়িটা সাজাবো, নিজে সুন্দর করে থাকবো। আসার সাথে সাথে এরকম একটা নিউজ আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলকে শুধু বলবো না, মানে প্রত্যেকটা মানুষকে যেন একটা ভয়, আতঙ্ক, রাগ
দুঃখ, কষ্ট সব কিছুর মধ্যে ঠেলে দিচ্ছে। যখনই ভাবছি না, বুকের ভেতরটা জাস্ট ফেটে যাচ্ছে। আর শুধু ভাবছি যে সেই মাটার কি হচ্ছে, যার কোল থেকে তার মেয়েটাই চলে গেছে। 10 লাখ টাকা দিয়ে নাকি মেয়ে কেনা যায়। 10 লাখ টাকা দিলেই যেন তার কাছে তার শিক্ষিত, সুন্দর, সুশীল মেয়েটি ফিরে আসবে। যেন পারবে 10 লাখ টাকা দিয়ে ফিরিয়ে দিতে? একটা মেয়ে হয়ে কি করে বলে ভগবানই জানে। যুদ্ধ চলবে, লড়াই চলবে, কিন্তু আমাদের কাজের জায়গাতেও আমাদের ঠিক থাকতে হবে। কারণ আমরা জানি পৃথিবীতে সবাই খারাপ নয়, সবাই খারাপ হতে পারে না, সবাই এখনও পর্যন্ত অতটা খারাপ হয়ে যায়নি বলেই পৃথিবীটা এখনও এত সুন্দর আছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সবথেকে সুরক্ষিত জায়গা বলেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে সবাই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলকে খুব সুরক্ষিত এবং সিকিওর জায়গা হিসেবেই কিন্তু মানে। সেটা কিন্তু আমাদের এবার প্রুফ করতেই হবে। জাস্টিস হবেই। যাই হোক, কাজকর্ম তো করতেই হবে। আজকে হচ্ছে রবিবার, তো রান্নাবান্না করবো একটু। ইচ্ছা করছে না, মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। মানে ফেসবুক খুললেই যে সমস্ত পোস্টগুলো চোখের সামনে ভেসে উঠছে না, মানে জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে সেসব দেখলে। যাই হোক, কিছু করার নেই। আমাদের কাজ থামিয়ে বসে থাকলে তো আর জাস্টিস পাবো না। সুতরাং আমার মনে হয় নিজের কাজে ঠিক রেখে, নিজের কাজটাকে ঠিক করে লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে। লড়াই থামিয়ে দিলে কিন্তু হবে না। শুধু আজকে একজনের হয়েছে, আমার তো এরপর মনে হচ্ছে হসপিটালের ভেতরে এত সিকিওর জায়গায় যদি একজন ডাক্তারের হয়, আর কদিন পরে তো পুলিশ স্টেশনে লেডি পুলিশ বা লেডিস কনস্টেবলেরও সেম জিনিস হবে। মানে কোথায় সিকিওর মেয়েরা। যাই হোক, আজকে রবিবার, রান্নাবান্না করব এখন দুপুরবেলা। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে একটু চিড়ের পোলাও করে নিয়েছিলাম, কারণ রবিবারে তো একটু লাঞ্চটা করতে বা খেতেও একটু দেরি হয়। সেই জন্য ভাবলাম চিড়ের পোলাওটা করলে খেলে বেশ অনেকক্ষণ টামিটা ফুল থাকবে। সেই জন্য চিড়ের পোলাওটা করে নিলাম। খাওয়াও হয়ে গেছে, চাটাও খেলাম একটু, কারণ চিড়ের পোলাওয়ের সাথে একটু চা না খেলে ঠিক ভালো লাগে না। আজকে ভাবছি একটু লোটে মাছ রান্না করব, কিন্তু টুইটি লোটে মাছ খেতে একদম ভালোবাসে না। কারণ আমার লোটে মাছ খেতে ভীষণ ভালো লাগে, আর আমাদের এই বাজারে লোটে মাছ খুব কম দেখা যায়, খুব কম। মানে প্রান্তিককে আমি বলেছি, তুমি যে লোটে মাছ যেদিনকে দেখবে সেদিনকে। আমি প্রান্তিক যখনই শিয়ালদায় যায় আমি চাই যাও না একটু বাজারে গিয়ে লোটে মাছ কিনে আনো, কিন্তু ওখান থেকে কিনে আনাটা সম্ভব হয় না, নষ্ট হয়ে যেতে পারে। তো মা, ওই জন্য আমি গেলেই মা রান্না করে লোটে মাছ। তো যাই হোক, প্রান্তিক পেয়েছে, ওটা এনেছে, তো সেই জন্য ভাবলাম আজকে লোটে মাছটা রান্না করি, আর টুইটিকে একটা অমলেট করে দেবো তার সাথে। আর ডাল করা আছে, আর দেখি ফ্রিজ খুলে কি ভেজিটেবল আছে, সেই ভেজিটেবল অনুযায়ী একটু রান্নাবান্নাও করে ফেলি। মাছটাকে আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে একটুখানি সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। তার মধ্যে আমি অ্যাড করছি কালো জিরে আর একটু শুকনো লঙ্কা। এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেবো। তারপর তেলের মধ্যে এক এক করে এই মশলাগুলোকে ভেজে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সব একটু চপ করে নিই। কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি অ্যাড করে একটু টমেটো অ্যাড করে দিলাম। এই সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করব, আর ওর মধ্যে অ্যাড করে দেবো একটু আদা বাটা। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করি। এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব, নর্মাল কিউমিন পাউডার, কোরিয়েন্ডার পাউডার, রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার আর পরিমাণ মতো সল্ট। নাড়াচাড়া করে নেব। আর দেখো ফ্ল্যাগটা কেমন স্বাধীনভাবে উঠছে আকাশে। ঠিক এইভাবেই যাতে আমরা মেয়েরাও স্বাধীনভাবেই উঠতে পারি। আমি হাত দিয়ে চেষ্টাও করলাম যাতে ফ্ল্যাগটা ঘরের মধ্যে ভালো করে থাকে, ঠিক থাকলো না, ঠিক বাইরেই স্বাধীনভাবে উঠতে থাকছে। এইভাবেও যাতে সব মেয়েরা স্বাধীনভাবে উঠতে পারে। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে, এবং একটু নাড়াচাড়া করে দেবো মশলার সাথে। ব্যাস, তারপরেই আমি এই কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, এবং এর মধ্যে প্রচুর জল বেরোবে। ওই মাছ থেকে জল বেরিয়ে শোকাতে যে কত সময় লাগলো, এটা আরও নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম শুকনো করতে হবে, তবে না সেই মাছের টেস্টটা আরও বেশি ভালো লাগবে। এই মাছ করতে করতে আমার ভাত রান্না করা হয়ে গেল। আমাদের বাড়িতে দিদি এসে ঘরদোর ক্লিন করে বাসন টাসন মেজে দিয়ে চলে গেল, আর আমি এখনও মাছ রান্না করছি।
মানে এটা করতে সত্যিই অনেকটা সময় লাগে। টুইটি এটা একবার টেস্ট করে দেখ। তোদের স্কুলের সামনে তো আর এসব বসে না, তোরা আর বুঝবি কি করে। এই কালো নুনটা নেই, ওই যে কালো নুন। আচ্ছা তুই খেয়ে দেখ, কালো যে একটা চটপটা নুন দিত না, খেয়ে দেখ কেমন। তুমি একটা নাও, নিয়ে দাও। ভালো না খারাপ সেটা আগে বল। সোসো ওয়াই এরা সব বুঝবে না, এইগুলোর মর্ম শুধু আমরাই বুঝবো, বুঝেছিস? লোটে মাছটা কিন্তু দারুণ হয়েছে। তুই ডালটা তাড়াতাড়ি শেষ কর, লোটে মাছটা দেবো তো। হলো তোমার ডাল দিয়ে খাওয়া? এদের আর ডাল দিয়ে খাওয়াই শেষ হয় না। খাবি তো লোটে মাছ? তুইটিকে একটু টেস্ট করিয়েছি তো, আমি কিন্তু আর ডিম করিনি ওই জন্য। তুমি একটুখানি খেয়ে বলেছো ভালো লেগেছে, সেই জন্য আমি আর ডিম করিনি। খুব টেস্টি আর ঝাল ঝাল হয়েছে, খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি। ভালো লাগলো প্রান্তিক লোটেটা। একটু ঝাল হতো কিন্তু টুইটি খাবে বলে আমি দিইনি। আর একটু ঝাল হলে ভালো হতো। কেমন লাগছে? লাস্টে একটু ধনে পাতাও দিয়েছি। তাহলে দিদা সেনকে করেছিল, আরও ভালো হয়েছিল। খেলি না সেদিনকে? ভাতের সাথে ভালো করে মাখ, মাছটা ভালো করে নিয়ে ভাতের সাথে মাখ। দেখো নিচ্ছে, দেখো মানে সত্যি অবস্থা দেখো, ভালো করে চটকে মাখ। হ্যাঁ ওরকম করে। গুড ইভিনিং এভরিওয়ান। প্রান্তিক দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বেরিয়ে গেছিলো। ওই টুইটির আবাকাসের যে নতুন গ্রেডে উঠে গেছে, তাই তো? নতুন লেভেলে আর কি উঠে গেছে, তো সেখানে নতুন বইগুলো কালেক্ট করতে হবে। সেই বইগুলো কালেক্ট করতে গেছে। বেশি দূরে নাই, বাবুইহাটিতে ওর সেন্টারটা। তো আসার সময় একবার নতুন ফ্ল্যাটে ঘুরেই ও আসবে। আর আমাদের নতুন ফ্ল্যাটের জন্য সমস্ত অ্যাপ্লায়েন্সেস আমরা কিনেই ফেলেছি, শুধু বুক করিনি, পুরো কিনেই ফেলেছি। আর শুধু আমরা ডেলিভারি ডেটটাকে একটু পিছিয়ে রেখেছি। আর আমরা না ওটা কিনতে গেছিলাম 15 আগস্টের আগে। ক্লিপিংসটা তোমাদের আজকের ভিডিওতে আমি অ্যাড করেছি, কারণ 15 আগস্টের আগে আমরা একটা ভালো অফার মানে ডিসকাউন্ট পাচ্ছিলাম 15 আগস্টের জন্য। তো সেই জন্য আমরা সেদিনকে গিয়ে ওটা কিনে আনি, মানে কিনে আনিনি, কিনে রেখে দিয়ে আসি, যাতে আমরা আমাদের প্রয়োজন মতো সেটাকে বাড়িতে ডেলিভারি করিয়ে দিতে পারি। তারপর থেকে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ চলবেই। যতক্ষণ না জাস্টিস হচ্ছে ততক্ষণ তো যুদ্ধ চলবেই। আর থেমে থাকা যাবে না, ইম্পসিবল। চুপ করেও থাকা যাবে না। সেদিনকে আমরা গিয়ে ওখানে টুইটির রুমের এসিটা আর আমাদের ড্রয়িং রুমের এসিটা কিনেছি। অফিস রুমের এসিটা এখনো কিনিনি, যদি প্রয়োজন হয় পরে কিনবো। আর একটা টিভি কিনেছি ড্রয়িং রুমের জন্য, কারণ এখন যে টিভিটা রয়েছে সেটা আমাদের ড্রয়িং রুমে ঠিক মানাবে না, কারণ এটা সাইজে ছোটো। আমরা প্রথম থেকে এটা আমাদের বেডরুমে লাগানোর জন্যই কিনেছিলাম, তো সেটা কিনেছি। একটা ডিশওয়াশার কিনেছি, আর একটা ওয়াশিং মেশিন কিনেছি, আর ফ্রিজ কিনেছি, আর ওয়াটার ফিল্টার কিনেছি। এই সমস্ত জিনিসগুলো কিনেছি। আর কিছু বাদ গেল, ও হ্যাঁ, আর চিমনি আর একটা গ্যাস স্টোভ। চিমনি গ্যাস স্টোভটা তো আমার গৃহপ্রবেশের আগে ওটা ম্যান্ডেটরি, ওটা তো লাগবেই, সেই জন্য ওটাও কিনে নিয়েছি। তো যাই হোক, সেই সমস্ত জিনিসপত্র আমাদের কেনা হয়ে গেছে। এবার টাইম মতো ডেলিভারি আমরা পেয়ে যাবো আশা করছি, কারণ এখন আমরা ডেলিভারি নিচ্ছি না, কারণ ফ্ল্যাটের কাজ তো অতটাও এগোয়নি। মোটামুটি ফার্নিচার রেডি হয়ে গেলে, ফ্ল্যাটের কালার হয়ে গেলে তারপর আমরা যাব। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা ইন্টেরিয়ার করাচ্ছি কোনো ইন্টেরিয়ার লোককে দিয়ে নয়। এই নিয়ে তোমাদের সাথে পরে ডিটেলে কথা বলবো, যখন আমার ফ্ল্যাটটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মানে এটা ইন্টেরিয়ার কোম্পানি, মানে আমি কি করে বোঝাই, মানে এটা না ইন্টেরিয়ার কোম্পানিকে আমি পুরো দিয়ে দিয়েছি যে তোমরাই সব করো, তোমরাই করো। একদমই সেরকম নয়। ডিজাইন আমার, মেটেরিয়ালস আমার, মানে সমস্ত কিছু আমি নিজের থেকেই করছি। আমি মানে ইন্টেরিয়ার কোম্পানি থেকে লেবারদের হায়ার করেছি। এবার পারফেক্ট হয়েছে কথাটা। ইন্টেরিয়ার কোম্পানি থেকে লেবার হায়ার করেই আমি কাজ করেছি, সেই জন্য আমাদের ওপর প্রেশারটা একটু বেশি। তবে হ্যাঁ, ইন্টেরিয়ার কোম্পানির ওপরও প্রেশারটা বেশি। এবার কি বলো তো, যত ভালোই মেটেরিয়াল তুমি দাও না কেন, যদি ফার্নিচারের ফিনিশিং না ভালো হয় তাহলে কিন্তু লুকটা ভালো হবে না। তো সেই জন্য আমার সেরকমই একজন কার্পেন্টারের দরকার ছিল। আমি যদি লোকাল কার্পেন্টারের কাছে নিতাম না, তাহলে না সেই জিনিসটা ফিনিশিংটা কতটা ভালো আনতে পারবে সেটা আমার একটু সন্দেহ ছিল। কারণ এটা কিন্তু একটা লোকাল কার্পেন্টারকে দিয়ে করানো হয়েছিল এই ফ্ল্যাটের কাজকর্ম। খারাপ করেনি বলবো, তখন যাই যেরকম ট্রেন্ড ছিল সেরকমই করেছে। তো যাই হোক, আমি যেরকম বলেছিলাম অবশ্যই সেরকম করে। তখনকার পছন্দ আর এখনকার পছন্দের মধ্যে অনেক পার্থক্য।
তো যাই হোক সেই আর কি। তো সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে ফ্ল্যাটের কাজ কমপ্লিট হোক অবশ্যই তোমাদের সাথে ডিসকাস করব। ও যে যার কাছ থেকে করেছে সে কমপ্লিটলি কাজ করবার জন্য, মানে তুমি সব কাজও করে দেবে, শুধু জামা কাপড় নিয়ে ফ্ল্যাটে মুভ হবে এরকমও কাজও করে। বাট আমি ওর কাছ থেকে শুধু লেবারটা হায়ার করেছিলাম এবং দেখাশোনার দায়িত্বটা ওর। আমরা মাঝে মাঝে ভিজিট করি, কিন্তু এটা ছোটোখাটো জিনিস, মানে এটা আপ হবে না, এটা ডাউন হবে, এটা ছোট হবে না, এটা বড়, সমস্ত কিছু কিন্তু আমি সব কিছুতে আমি ওগুলো ডিসাইড করি। মানে আমি আর প্রান্তিকই ওটা ডিসিশান নিই, সেটা ডিসিশান ওদেরকে নিতে দিই না, এই করেই আর কি করছি। কারণ বাড়ি বারবার হবে না, আর এটা না আমার খুব স্বপ্নের বাড়ি, সেই জন্য মানে একটু দেরি হলেও হোক কিন্তু আমি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করাতে যাই। তবে এটা গৃহপ্রবেশের ডেট অবশ্যই থাকে, তো সেই ডেটের মধ্যে আমি বলেছি কমপ্লিট করে দিতে হবে। তো বলেছে কমপ্লিট করে দেবে, দেখা যাক কবে সেই ডেটটা ওরা ম্যাচ করতে পারে। দেন তারপর তো টুকটাক কাজ তো চলতেই থাকবে। তো যাই হোক, সেই নিয়ে পরে একটা ডিটেল ভিডিও করব। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ল্যাপটপে যাই করো, জাস্টিসটা পাবোই পাবো, এটা আমার আশা, সবার আশা, পুরো ওয়েস্ট বেঙ্গল কেন পুরো পৃথিবীর মেয়ের আশা হচ্ছে উই নিড এ জাস্টিস।